মানুষ হিসাবে মানুষের সাথে শত্রুতা রাখা, ঘৃণা করা, হিংসা করা ঠিক নয়। কিন্তু মহান রবের সাথে যদি কারোর দুশ্মনী থাকে, শত্রুতা থাকে, তাইলে সেই আল্লাহ এবং তার রাসূলের কারণে মানুষ মানুষকে ঘৃণা করতে পারবে, মানুষ মানুষকে দুশ্মনী করতে পারবে। কথা কি আমার বুঝেন? সে হিসাবে আল্লাহ পাকের কথা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মই হচ্ছে আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে পছন্দকৃত একটি ধর্ম। নাম কি? সবাই বলতে হবে কি নাম? ইসলাম। ইসলাম বহির্ভূত যত মতবাদ, যত আদর্শ, যত ধর্ম আছে, সব ধর্মগুলি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য কোনো ধর্ম, মত, দল কিছুই গ্রহণযোগ্য নয়। যারাই ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করবে, তাদের কিছুই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কবুল করবেন না। সে হিসাবে মানব জাতির মধ্যে অভিশপ্ত একটি জাতি হচ্ছে ইহুদি ধর্মের গোষ্ঠীরা, যারা শুধুমাত্র মুসলমানদের দুশমন নয়, মানবতার সমস্ত মানুষের দুশমন তারা। এদের সম্পর্কে কোরআন পাকে কি বলেছেন, হাদিস শরীফে কি বলা আছে, আজ আপনাদের সামনে খুলে বলা হবে ইনশাআল্লাহ। এবং মুসলমানদের যাদের ঈমান রয়েছে, ঈমান থাকাকালীন ইহুদিদের প্রতি কি আচরণ হবে মুসলমানদের, সে সম্পর্কে আলোচনা হবে। এবং ইহুদিদের প্রতি ঘৃণা ভরে তাদের জন্য মুসলমানদের থাকা উচিত। এই অভিশপ্ত ইহুদি জাতি হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের এক বংশধরের এক সন্তানের নাম ছিল ইয়াহুদা। কি নাম? ইয়াহুদা। সেই ইয়াহুদা এর নামে যে বংশধারা এসেছে, ওই জাতিটাকে বলা হয় ইহুদি জাতি, যারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর মনে করা হয় এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশের একটি শাখা, ইহুদি জাতির শাখা। এই জাতি যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে বহু কষ্ট দিয়েছে। বিশেষ করে মূসা আলাইহিস সালামকে অনেক বেশি কষ্ট দিয়েছেন, যেটা কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায়। মূসা আলাইহিস সালাম নবী হিসাবে এই ইহুদি বনি ইসরাইলের জন্য নবী হিসেবে তিনি প্রেরিত হয়েছিলেন। ফিরআউনের আক্রমণ থেকে মূসা আলাইহিস সালাম ওই জাতিকে মুক্তি দিয়েছিলেন। কিন্তু এই জাতি ইহুদি, এই অভিশপ্ত জাতি, তারা বেশি দিন আল্লাহ তাআলার ধর্মের উপরে অবিচল থাকে নাই। তারা মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহ নির্দেশে সেখানে যাবার জন্য যখন নির্দেশ হলো, 30 দিনের ওয়াদা করে আরো 10 দিন যখন বৃদ্ধি করা হলো, 40 দিন পরে এসে দেখে সেই ইসরায়েলি জাতি বনি ইসরাইল তারা সবাই গরুর বাছুর বানায়া তারা ইবাদত আর পূজা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমার কথাগুলো কিন্তু আপনারা শুনতে হবে, আজকে ঘুমাইলে হবে না। তারা আল্লাহ পাককে স্বচক্ষে দেখবার জন্য বাহানা করেছিল।
আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন যে আমাকে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব না, কিন্তু তারা মূসা আলাইহিস সালামের মাধ্যমে আবেদন জানিয়েছে যে যেভাবেই হোক আল্লাহর সাথে তারা দেখবে, দেখা করবে। এরা অকৃতজ্ঞ ছিল। মান্না সালোয়া নামক আল্লাহর পক্ষ থেকে বেহেশতি খাবার নাজিল হতো প্রতিদিন, এই খাবারের প্রতিও তারা অকৃতজ্ঞ, নাশুকরিয়া ছিল। মূসা আলাইহিস সালামকে তারা জিনার অপবাদ পর্যন্ত দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বনী ইসরাইল ইহুদি জাতিরা আল্লাহর নবী ৩০০ জন প্রেরিত নবীকে তারা শাহাদাত বরণ করিয়েছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ৩০০ জন আল্লাহর নবীকে তারা হত্যা করেছে, জবাই করেছে। সেই জাতি, সেই গোষ্ঠী হচ্ছে অভিশপ্ত ইহুদি জাতি। ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ায়া হত্যার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সে শুলে চড়ানোর আগেই ঘরের ছাদকে 2 খণ্ড করে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গিয়েছেন। সেই অভিশপ্ত ইহুদি জাতিরা তখন থেকেই আল্লাহর দুশ্মনী, মানুষের সাথে, অহংকারের সাথে, দম্ভিকতার সাথে তারা যুগ যুগ ধরে এসেছে। কিয়ামত পর্যন্ত তারা এই দুঃসাহস করবে, নাউজুবিল্লাহ। তাদের পরিচয় কোরআনুল কারীমের সূরা তওবার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বললেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। তারা মানুষের কাছে পরিচয় দিত, ইহুদিরা বলতো যে আমরা তো সেই গোষ্ঠীর যিনি হচ্ছেন আল্লাহর ছেলে উযাইর, তার গোষ্ঠীর, তার জাতির লোক হচ্ছে আমরা। উযাইরকে আল্লাহর ছেলে বলতো। উযাইর আলাইহিস সালামকে কি বলতো? আল্লাহর ছেলে। আর সেই ছেলের গোষ্ঠীর লোকেরাই আমরা। এই পরিচয় তারা মানুষের কাছে দিত। আল্লাহ পাক সেই পরিচয়ের কথা কোরআনের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন। খ্রিস্টানরা বলতো আল মাসীহু ইবনুল্লাহ, ঈসা মসিহ আলাইহিস সালাম সেও আল্লাহর ছেলে, তার গোষ্ঠী হচ্ছে আমরা। খ্রিস্টানরা এ কথা বলতো যে আল্লাহর ছেলে ঈসা মসিহর গোষ্ঠী আমরা। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকের কোনো সন্তানাদি, পরিবার পরিজন কি আছে? এমনকি ইহুদি এবং নাসারা, এই দুইটা গোষ্ঠী আরেকটা পরিচয় তারা মানুষের কাছে দিত। যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, সেখানে ইহুদি জাতিরা ছিল এবং খ্রিস্টান জাতিরা ছিল। যখন তাদের কাছে ইসলামের বাণী পৌঁছাচ্ছেন, তখন ইহুদি জাতিরা দুঃসাহস করে তাদের একটা পরিচয় দিয়েছিলেন। কি পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه ইহুদিরা খ্রিস্টানরা তারা আল্লাহ নবীর সামনে এই পরিচয় দিতেন যে আমাদের কাছে যে ইসলামের বাণী পৌঁছাচ্ছ কার কাছে